মানবিকের শিক্ষার্থীরা, আচ্ছা তোমাদের সাথে কি এই সমস্যাটা হয় যে তোমরা ইতিহাস, ইসলামের ইতিহাস বা এমন চ্যাপ্টারগুলোর বড় বড় প্রশ্নগুলো, বড় বড় চ্যাপ্টারগুলো, বড় বড় পার্টগুলো পড়তেছো কিন্তু তোমার মনে থাকতেছে না? যে আমি বারবার পড়তেছি কিন্তু আমার মাথায় থাকতেছে না যে কোন ঘটনার পর কোন ঘটনা, কিসের পরে কি হইছে, সালগুলো আমার মাথায় থাকে না। এখন কি করা যায় যাতে আমার এগুলো মনে থাকে, আমি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারি, পরীক্ষায় ভালো করতে পারি? এটার কি কোনো উপায় আছে ভাইয়া? তোমরা আমাদেরকে জিজ্ঞেস করো না ফ্রিকুয়েন্টলি এই প্রশ্নগুলো। হ্যাঁ, উপায় আছে। কয়েকটা উপায় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব যাতে তোমাদের এই ওয়েটা একটু স্মুথ হয়ে যায়, একটু সহজ হয়ে যায় মনে রাখাটা। এখন সবার আগে কি করতে হবে দেখো, ইতিহাস আর ইসলামের ইতিহাস নাম শুনলেই বোঝা যায় যে এগুলো ইতিহাস নির্ভর। এখানে অনেক অনেক কাহিনী আছে, অনেক অনেক সাল আছে, অনেক গল্পের মতো অনেক ঘটনা আছে। এখন তোমার ফার্স্ট অফ অল কাজ হচ্ছে ঘটনাগুলো মনে রাখা। যেমন আমরা যখন আমাদের ক্লাসে পড়াই, আমাদের ক্লাসের কি কি যে 26 আর 27 যে কোর্সগুলো আছে, এসি টু এডি, একাডেমিক টু অ্যাডমিশন, এই যে কোর্সটা আছে, এই কোর্সগুলোতে আমরা শুরুতে কি করি যে তোমাদের আগে গল্পগুলো বলি, তারপর লাইন বাই লাইন বলার চেষ্টা করি নিজেদের ভাষায়। আমরা কিন্তু বলে দিই যে ভাইয়া যা আছে তো আছেই, আবার এবার আমাদের নিজেদের কথা শুনো। তোমরা যখন ক্লাসে আমাদের কথাগুলো শোনো, তোমাদের কিন্তু মনে হয় না যে তোমরা বই পড়তেছো, তোমাদের মনে হয় যে তোমরা গল্প শুনতেছো। যখন এই জিনিসটা গল্পের মতো শুনবা, তোমার মাথায় ঢুকে যাবে। সাপোজ তোমার বই খুলে পড়ার দরকার নাই, তুমি জাস্ট মোবাইলটা অন করে, ক্লাসটা অন করে শুয়ে থাকো বা শুনতে থাকো ইয়ারফোন লাগায়, দেখবে কি এই পড়াটা যত তোমার মাথায় ক্লিয়ারলি ঢুকবে, তোমার পড়লে এত ক্লিয়ারলি ঢুকবে না। কারণ কি, তুমি যখন পড়তেছো তোমার মাথায় কাজ করতেছে, তুমি হচ্ছে পড়তেছো, তোমার মাথায় ঢুকতেছে না। কিন্তু যখন মোবাইলটা তোমার পাশে রেখে তুমি শুনতেছো, মনে হচ্ছে তুমি কিছু একটা পডকাস্ট টাইপের শুনতেছো, তখন এটা অটোমেটিক তোমার ব্রেইনে বেশি ঢুকে যায়, তোমার ব্রেইন এটা দ্রুত ক্যাচ করে। তারপরে এটা শোনার পরে একবার পড়লে হালকা পাতলা দেখবা তোমার হয়ে গেছে। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি যখন নটরডেম কলেজে ছিলাম, আমার স্যার এটা আমাদের বলেছিল এবং আমরা এটা আমাদের লাইফে খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছি এবং এর একটা ভালো একটা ফিডব্যাকও পেয়েছি। সুতরাং আমি তোমাকে এই টেকনিকটা বলতেছি ভাইয়া, প্রত্যেকটা জিনিস গল্পের মতো নাও। যেমন ভূত এফএম একবার শুনলে তোমরা কি আর সহজে ভুলো কাহিনীটা? ভুলো না কিন্তু। সেম ওইভাবে আমাদের ক্লাসটা ওপেন করে রাখো, তারপর শুনতে থাকো বিন্দাস। যেই টপিক হোক না কেন, এটা ইতিহাস হোক, ইসলামের ইতিহাস হোক, লজিক হোক, ইকোনমিক্স হোক, যেই কোনো কিছু, এনিথিং, কৃষি শিক্ষা, যেই কোনো কিছু হতে পারে, তোমরা যা শুনবা তাইলে হয়ে যাবে। এখন তারপরে একটা কাজ হচ্ছে, একটু নোট করতে হবে না ভাইয়া? কারণ কি, শোনার মাধ্যমে তুমি কাহিনীটা জানলা, এখন তোমার হচ্ছে নোট করতে হবে। নোটটা কিভাবে করবা জানো? টাইম লাইন চার্ট বানিয়ে। যেমন সাপোজ আমি ইংরেজ আমল বলতেছি, ইংরেজ আমল কি 1757 সালে কি হয়েছে, তারপরে 1857 সালে কি হয়েছে, 1947 সালে, 1906 সালে কি হয়েছে, 1911 সালে কি, 1911 সালে কি হয়েছে, 1911 সালে কি হয়েছে, 1920 সালে কি হয়েছে, 1947 সালে কি হয়েছে। এইরকম প্রত্যেকটা টাইম লাইন দিয়ে মাথায় রাখতে পারো। কারণ কি, যখন তুমি টাইম লাইন দিয়ে পড়তেছো না, তখন তুমি মাথায় রাখতেছো যে 1757 সালে ইংরেজরা কি সিরাজউদ্দৌলারে পরাজিত করার মাধ্যমে কি বাংলার কি দখল নেয়, বাংলার শাসনের কি অবসান ঘটে, আমরা কি পরাধীন হয়ে যাই। তারপরে এই 1857 সালে কি হয়েছে, সিপাহী বিদ্রোহ হয়েছে। এরকম বিভিন্ন ছোট্ট ছোট্ট পয়েন্ট আকারে মনে রাখতে পারো। এই যে পয়েন্ট আকারে মনে রাখা, যেমন এটাকে তুমি বলতে পারো পলাশি, পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধ। এটা এটাকে লিখতে পারো সিপাহী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, বিদ্রোহ। এইভাবে প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, বঙ্গভঙ্গ, এই প্রত্যেক বঙ্গভঙ্গ রদ, প্রত্যেক জিনিস এইভাবে মাথায় রাখতে পারো কিওয়ার্ডের মাধ্যমে। কিওয়ার্ডগুলো লিখে রাখবা। এর ফলে কি হইতেছে যে তোমার 1757 সালে ইংরেজরা আক্রমণ করে, এখানে সিরাজউদ্দৌলা পরাজিত হয়, এইরকম করে আর বারবার সময় নষ্ট করে পড়া লাগতেছে না। যখনই 1757 দেখতেছো, তার পাশে লেখা আছে কিওয়ার্ড পলাশির যুদ্ধ, তোমার মাথায় কিন্তু অটোমেটিক কাজ করবে যে পলাশির যুদ্ধে কি হয়েছে। কারণ এটা তুমি গল্পের মতো ওই যে আগেই কিন্তু কি শুনে ফেলছো, এই জিনিসটা তুমি লিখে দিলা। তারপরে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছে, এটা তুমি লিখে দিলা। এইভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিস তোমাকে শুনতে হবে, তারপরে কিওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে বা লিখে রাখতে হবে। এটা রিলেট করে পরে পড়া লাগবে, তাইলে কিন্তু বিষয়গুলো তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। একদম উমাইয়া শাসন, হাশেমি শাসন, এই শাসনগুলো হচ্ছে তোমরা আগে শুনো, কত সুন্দরভাবে ভাইয়ারা তোমাদের বলছে। এটা শোনার পরে এটার কিওয়ার্ডগুলো মাথায় রাখো বা খাতায় লিখে রাখো। তার পাশে হচ্ছে কি সালটাও লিখে রাখতে পারো। এর ফলে তোমার এমসিকিউ হয়ে যাচ্ছে, সিকিউ হয়ে যাচ্ছে, পড়াও হয়ে যাচ্ছে। তোমার ভুলার কিন্তু চান্স এখানে একদমই কমে আসে। তারপরে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ম্যাপ এবং ডায়াগ্রাম ব্যবহার করা। ম্যাপ এবং ডায়াগ্রাম যদি তুমি নিজের মতো করে লিখতে পারো, তাহলে আশা করা যায় যে কোনো সমস্যা হবে না
এটা পড়তে, যেমন নোট করবা একটা জায়গায় তুমি একটা ছকের মতো লিখে রাখলা, এইরকম একটা ছক আকারে লিখে রাখলা। এই ছকটা তুমি দেখতেছো, এই পরীক্ষার হলে একবার দেখলেই হয়ে যাচ্ছে, তোমার কিন্তু বারবার পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়া লাগতেছে না। তুমি এমন একটা ডায়াগ্রাম আঁকলা, ওকে, একটা চিত্র আঁকতে পারো তুমি, এই চিত্রতে সকল কিছু দেওয়া আছে যেটা তুমি দেখলেই বুঝবা যে আসলে চিত্রতে কি আছে। পরীক্ষার হলে ওই কথাগুলো নিজের মতো করে লিখে দাও, তাইলেই তো হয়ে যাচ্ছে। একদম যে কঠিন ভাইয়া মানবিকের বিষয়গুলো এইরকম না, আসলে তোমার বুঝতে হবে যে তুমি কার কাছে পড়তেছো, কিভাবে পড়তেছো। বারবার বলি যে পড়লে ভালো কারো কাছে পড়বা, যারা তোমাদের জন্য একটা বেস্ট সার্ভিস দিতে পারবে, তোমাদের বুঝাতে পারবে, তোমাদের জন্য আসলেই কাজ করে। মানবিকের জন্য কয়টা প্ল্যাটফর্ম আছে যে তোমাদের জন্য কাজ করে? বেশি একটা নাই। কিন্তু আমরা কিন্তু কি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ, এবং আমরা যে ফিচার দেই এটা কেউ দেয় না। আমাদের টিচার প্যানেল থেকে শুরু করে এত কিছু অন্য কোনো জায়গায় তোমরা পাবা না, এটা আমি তোমাদের লিখিত দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি। সুতরাং তোমরা একটু ভালোভাবে আমাদের কথাগুলো শুনো, তাইলে আশা করা যায় যে মানবিকের শিক্ষার্থী হিসেবে তোমরা রিগ্রেট করবা না। তোমরা এইচএসসিতে ভালো করবা, ভালো একটা চান্স পাবা, এতে আমাদের সফলতা। ওকে ভাই, তাহলে এই টেকনিকগুলো তুমি একটু লিখে রাখো, মাথায় রাখো, সেভ করে রাখো রিলসটা, সময়টাকে একটু কাজে লাগাও। এইচএসসি 26-এর কাছে সময় নাই, 27-এর কাছে কিছুটা হলেও সময় আছে, তোমরা এই সময়ের মধ্যে সময়টা সর্বোচ্চ ব্যবহার করো, তাহলে আশা করা যায় তোমরা পরীক্ষা ভালো করবা। ওকে, তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা আমাদের ক্লাসগুলো করো, ক্লাসগুলো কই পাবা? লিঙ্ক আছে কমেন্টে, কমেন্টে পেয়ে যাবা। ক্লাসগুলো করো, কিওয়ার্ডগুলো নোট করো এবং একটু পড়ে ফেলো, তাইলেই হয়ে যাচ্ছে, আর কিছু লাগতেছে না। এটা যে শুধুমাত্র ইতিহাস ও ইসলামের ইতিহাসের জন্য প্রযোজ্য এরকম না, যেই কোনো বিষয়ের জন্য এটা প্রযোজ্য। ওকে, আমাদের কোর্সে কিন্তু তোমার আবার বলি যে সকল বিষয়, বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের প্রথম পত্র আর দ্বিতীয় পত্র উভয় পত্রের ক্লাস দেওয়া আছে ইন ডিটেলস। তারপর 225টি অধ্যায়ের দাগানো বই দেওয়া আছে, তার পাশাপাশি 120টারও বেশি এক্সাম দেওয়া আছে, টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া আছে, অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেওয়া আছে, সকল কিছু দেওয়া আছে। জাস্ট একটা কোর্সের মধ্যে তোমাদের আলাদা আলাদা করে কোনো বই পারচেস করা লাগবে না। ওইখানে আরও কি আছে? মানবিকের গ্রুপ সাবজেক্টের বই আছে, মৌলিক বই আছে, মৌলিক যেইটা আমাদের প্রতি বছর 30,000 40,000 কপি বিক্রি হয়। তার পাশাপাশি বাংলা ইবুক আছে, ইংলিশ ইবুক আছে, প্রত্যেকটা জিনিস পাবা, যা দরকার হয় সব কোর্সের মধ্যে দেওয়া আছে। তুমি জাস্ট লেখাপড়া শুরু করো। ওকে, আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। শেষ, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।